আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ইন্নাল্লাযীনা কাফারু লাও আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মা'আহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকব্বিলা মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করে তাদের যদি সমগ্র পৃথিবী পরিমাণও সম্পদ থাকে, ওয়া মিসলাহু মাআহু, তার সাথে যদি আরেক পৃথিবী পরিমাণও সম্পদ থাকে, লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য যদি এগুলাকে ফিদিয়া দিতে চায়, মানে বিনিময় স্বরূপ দিতে চায়, যে এই দুনিয়া পরিমাণ, দুই দুনিয়া পরিমাণ সম্পদ দিতে চাই আমাকে কিয়ামতের দিনের আযাব থেকে বাঁচান। আল্লাহ পাক বলেন, মা তুকুব্বিলা মিনহুম, তাদের থেকে এই সম্পদ গ্রহণ করা হবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আছে কঠিন বেদনাদায়ক শাস্তি। ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা, তারা চায় জাহান্নামের আগুন থেকে বের হবে, কিয়ামতের দিন চাইবে জাহান্নামের আগুন থেকে বের হয়ে যাবে। ওয়া মা হুম বিখারিজিনা মিনহা, তারা ওই জাহান্নাম থেকে বের হতে পারবে না। ওয়ালাহুম আযাবুম মুকিম, তাদের জন্য আছে স্থায়ী আযাব। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। এই আয়াতে কারিমে আল্লাহ পাক দণ্ডবিধির শরীয়ী হুদুদের আয়াত, চোর এবং চুরিনি, পুরুষ চোর আর মহিলা চোর। তাহলে বোঝা যায় চোর দুই রকমের হইতে পারে, পুরুষ চোরও হইতে পারে, মহিলা চোর হইতে পারে। আপনার স্বৈরাচার ফেসিবাদ পুরুষও হইতে পারে, মহিলাও হইতে পারে। আল্লাহ পাক এর জন্য দুইটাই বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু, যে পুরুষ চোর এবং মহিলা চোর। তবে এখানে পুরুষের কথা আগে বলছেন, আরেক কথা পরে বলছে। কিন্তু জেনার শাস্তি বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক আগে বলছেন নারী জেনাকারিনী, তারপরে বলছেন জেনাকারী। আয-যানিয়াতু ওয়াজ-যানি, আগে বলছেন নারী জেনাকারী, পরে বলছেন পুরুষ জেনাকারী। আর চোরের ক্ষেত্রে বলছেন পুরুষ চোর আগে, মহিলা চোর পরে। কেন? এটারও কারণ আছে। কারণ হলো চুরির ক্ষেত্রে নারীর চেয়ে পুরুষ আগানো থাকে, এক্ষেত্রে পুরুষ বেশি চুরি করে, এই কারণে আল্লাহ পাক পুরুষের কথা আগে বলছেন। আর জেনার ক্ষেত্রে, ব্যভিচারের ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীর ভূমিকা বেশি, এই কারণে সেখানে আল্লাহ পাক আগে আয-যানিয়া বলছেন। আচ্ছা, চোর এবং চোরিনী, এদেরকে আল্লাহ বলতেছেন ফাকতাউ আইদিয়াহুমা, এদের হাত কেটে দাও, এদের শাস্তি হবে ফাকতাউ আইদিয়াহুমা, এদের দুইজনের হাত কেটে দাও। এখন কতটুকু চুরি করলে হাত কাটতে হবে? ধরেন ফল চুরি করছে, সবজি চুরি করছে, লাউ চুরি করে নিয়ে গেছে, বা কোনো আম চুরি করে, কাঁঠাল চুরি করে নিয়ে গেছে, তাহলে কি হাত কাটা যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, যদি কেউ কোনো ফল চুরি করে নিয়ে যায়, কোনো সবজি চুরি করে নিয়ে যায়, তার হাত কাটা যাবে না। তাহলে কি পরিমাণ চুরি করলে হাত কাটা যাবে? এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মত হলো মিনিমাম 10 দিরহাম, কমপক্ষে 10 দিরহাম পরিমাণ সম্পদ চুরি করলে হাত কাটা হবে। আর ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন 3 দিরহাম, 3 দিরহাম পরিমাণ চুরি করলেও তার হাত কাটা যাবে। এই হাত কাটার দুটো উদ্দেশ্য, একটা হলো জাযাআম বিমা কাসাবা, একটা হলো তারা যে কাজটা করছে এটার প্রতিদান, মানে যে চুরিটা করছে চুরির শাস্তি স্বরূপ। আর একটা হলো নাকালাম মিনাল্লাহ, হাত কাটলে কিন্তু তার চুরির গুনাহ মাফ হবে না। ধরেন আপনি চোরকে ধরিয়ে এনে হাত কেটে দিয়েছেন, তার অর্থ এই নয় যে তার গুনাহ মাফ হয়ে গেছে, গুনাহ মাফ হয়নি। তো গুনাহ মাফ না হইলে হাত কাটে লাভটা হয়েছে কি? নাকালাম মিনাল্লাহ।
এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি স্বরূপ, যাতে পরবর্তীদের জন্য এটা দৃষ্টান্ত হয়ে থাকে। কারণ চোরকে ছেড়ে দিলে তো অন্যরা চুরি করতে উদ্বুদ্ধ হবে, এর হাত কাটলে অন্যরা যাতে এটা দেখে ভয় পায়। নাকালাম মিনাল্লাহ। এই কারণে মক্কা বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করছেন, কিন্তু কিছু মানুষের নাম ধরে ধরে বলছেন যে এই মানুষগুলোকে ক্ষমা করা হবে না, কারণ এদেরকে যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে নাকালাম মিনাল্লাহ, পরবর্তীদের জন্য দৃষ্টান্ত রাখতে হবে, না হয় পরবর্তীরাও ওইরকম মহা দুর্নীতি, মহা অপরাধ সংগঠিত করবে। এজন্য আল্লাহ পাক বলছেন এদেরকে শাস্তিটা দিতে হবে দুই কারণে, জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আর আল্লাহ রাব্বুল আলামিন মহা পরাক্রমশালী, মহা প্রজ্ঞাময়। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। কোনো ব্যক্তি যদি জুলুম করার পরে তওবা করে নেয়, নিজেকে সংশোধন করে নেয়, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দয়া পরবশ হয়ে যান, আল্লাহ পাক তার তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো মহা ক্ষমাশীল, মহা রহমশীল। আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আর তোমার কি জানা নেই আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক। ইউআযযিবু মান ইয়াশাউ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান শাস্তি দেন, আর যাকে চান তিনি ক্ষমা করে দেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সকল জিনিসের উপরে মহা ক্ষমতাবান। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। কোন কোন জায়গায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, আর কোথাও কোথাও বলছেন ইয়া আইয়ুহার রাসূল। লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি, যারা কুফরের ক্ষেত্রে প্রতিযোগিতা করে, কুফরের ক্ষেত্রে অগ্রসরমান, এদেরকে নিয়ে আপনি চিন্তা করবেন না, এদের ব্যাপারে কোনো পেরেশানি হবেন না। মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম ওয়া লাম তুমিন কুলুবুহুম, যেমন এদের মধ্যে কিছু লোক বলে আমরা মুখে ঈমান আনছি, অন্তরে ঈমান আনি নাই। এখানে আল্লাহ পাক মুনাফিকদের কথা বলছেন, যে মুনাফিকরা বলে আর ঈমান তো আনছি, তো সেটা মুখে ঈমান আনছি, ওয়া লাম তুমিন কুলুবুহুম, আমাদের অন্তরে ঈমান আনি নাই। ওয়া মিনাল্লাযীনা হাদু, ওই মানুষগুলো, মানে এখানে মুনাফিকদেরকে আল্লাহ পাক কাফেরের অন্তর্ভুক্ত করেছেন। মুনাফিকরা কিন্তু কাফেরের অন্তর্ভুক্ত, কিন্তু বাহ্যিকভাবে থাকে মুসলিমের লেবাসে, মুসলিমের পোশাক। এই জন্য আল্লাহ পাক বলছেন যারা কুফরির ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে তাদের ব্যাপারে আপনি কোনো চিন্তা পেরেশানি করবেন না। তো প্রথমেই বলছেন যে মানুষগুলা বলে যে আমরা মুখে ঈমান আনছি, অন্তরে ঈমান আনি নাই। ওয়া মিনাল্লাযীনা হাদু, আবার ওই মানুষগুলা, যে মানুষগুলো বলে যে আমরা ইহুদি হয়ে গেছি। আল্লাহ পাক নিজে বলেন নাই যে যারা ইহুদি, এটা বলেন নাই। মানে আল্লাহ পাক ইহুদি নামে কোনো সম্প্রদায় পৃথিবীতে আল্লাহ পাক নাজেল করেন নাই। মানে যারা ইহুদি হয়েছে তারা নিজেরাই ইহুদি হয়েছে। সাম্মাউনা লিল কাযিবি সাম্মাউনা লিকাওমিন আখারিনা লাম ইয়াতু, এদের অভ্যাস হলো সাম্মাউনা লিল কাযিবি, মিথ্যা শোনার জন্য এরা খুব উদগ্রীব। মিথ্যা কথা শোনার জন্য সাম্মাউন, বেশি বেশি শুনে, মানে মিথ্যা কথা শোনার ব্যাপারে এরা খুব পারদর্শী। সাম্মাউনা লিকাওমিন আখারিনা লাম ইয়াতু, যারা আপনার কাছে আসে নাই ওই রকম কাউমদেরকে শোনানোর জন্য এরা খুব উদগ্রীব থাকে। ইউহাররিফুনাল কালিমা মিন বাদি মাওয়াদিহি, এরা আল্লাহর কিতাবের যেই জায়গায় যেই জিনিস সেখান থেকে তারা তাহরিফ করে দেয়, বিচ্যুত করে দেয়। এটা কেন আল্লাহ পাক ইহুদিদের কথা বলছেন যে এরা আল্লাহর কিতাবকে পরিবর্তন করে ফেলছে, এরা বিচ্যুত করে ফেলছে। ইয়াকুলুনা ইন উতিতুম হাদা ফাখুযুহু ওয়া ইল্লাম তুতাউহু ফাহদারু, আর তারা বলে যদি এটা তোমাদেরকে দেওয়া হয় সেটা তোমরা নাও, যদি দেওয়া না হয় সে ব্যাপারে সতর্ক থাকো।
ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ফিতনার মধ্যে নিক্ষেপ করতে চান সে আল্লাহর মোকাবেলায় আর কোনো কিছুই সে পাবে না। উলাইকাল্লাযীনা লাম ইউরিদিল্লাহু আন ইউতাহহিরা কুলুবাহুম, এই মানুষগুলা ওই মানুষের অন্তর্ভুক্ত হয়ে গেছে যাদের অন্তর আল্লাহ কখনো পবিত্র করবেন না। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, দুনিয়ার মধ্যে এদের জন্য আছে লাঞ্ছনাকর শাস্তি। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতে আছে তাদের জন্য আযাবে আযীম। সাম্মাউনা লিল কাযিবি, এদের বৈশিষ্ট্য হলো এরা মিথ্যা বেশি বেশি শুনে। আক্কালুনা লিস-সুহতি, এরা বেশি বেশি হারাম খায়। এদের একটা বৈশিষ্ট্য হয়েছে এরা সাম্মাউনা লিল কাযিবি, মানে এরা বেশি বেশি মিথ্যা কথা শুনে। আরেকটা বৈশিষ্ট্য হয়েছে এরা আক্কালুনা লিস-সুহতি, মানে হারাম উপার্জন, হারাম জিনিস ভক্ষণকারী, বেশি বেশি খায়। فَإِنْ جَاءُوكَ فَاحْكُمْ بَيْنَهُمْ أَوْ أَعْرِضْ عَنْهُمْ, এরা যদি আপনার কাছে কোনো বিষয়ে বিচারের জন্য আসে, ফয়সালার জন্য আসে, ফাহকুম বাইনাহুম, আপনি চাইলে বিচার ফয়সালা করে দেন, আও আ'রিদ আনহুম, অথবা প্রত্যাখ্যান করে দেন, বিচার করবেন না, ফেরত দিয়ে দেন। ওয়া ইন তু'রিদ আনহুম ফালান ইয়াদুররুকা শাইআ, যদি আপনি প্রত্যাখ্যান করে দেন তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াইন হাকামতা, যদি আপনি বিচার করেন, ফাহকুম বাইনাহুম বিল কিসতি, তাহলে আপনি ইনসাফের সাথে বিচার করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। এখানে যে বিচারের কথা আসছে সেটা হলো ইহুদিদের এক গোত্রের একজন চুরিতে ধরা পড়ছে ইহুদিদের মধ্যে। এখন চোরের বিচার হবে, তো সবাই মিলে বললো চলো বিচারটা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, তার থেকে বিচার করা। এখন আল্লাহ রাসূলের কাছে আসছেন এবং আসার সময় এরা বলিবে আসছে একজন আরেকজনকে, যদি হাত কাটার বিধান দেয় এটা মানা যাবে না, আর যদি অন্য কোনো ফয়সালা করে এটা মানা যাবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু ফয়সালা করে নির্দেশ দিলেন হাত কাটার। তো এখন এরা বলছে না এটা মানা যাবে না। তখন আল্লাহ রাসূল বললেন তোমাদের তাওরাতে কি আছে বলো তো দেখি। এখন সবাই চুপ করে নিচ্ছে, কেউ কোনো কথা বলে না। কয়েকজন উঠে মিথ্যা কথা বলছে যে তাওরাতে হাত কাটার কথা নাই। তো একজন ছিল ইবনে সুরিয়া, ইবনে সুরিয়া নামে ইহুদিদের একজন ব্যক্তি ছিল। আল্লাহ রসুল তাকে বলেন আচ্ছা তোমাকে আমি আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছি, তুমি বলো তো দেখি তাওরাতের মধ্যে কি আছে। তখন ইবনে সুরিয়া বলল যে আল্লাহর কসম, যে আমাদের তাওরাতের মধ্যেও এই বিধানটাই আছে, একই বিধান আছে, এই হাত কাটার বিধান, এই বিধানটা আমাদের তাওরাতেও আছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এদের বিচার যদি আপনি ফেরত দিয়ে দেন তাও তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আর যদি বিচার করেন তাহলে আপনি ইনসাফের সাথে করবেন। ইনসাফের সাথে মানে আল্লাহর কোরআনে যে ফয়সালা আছে সেই অনুযায়ী করবেন। ওয়া কাইফা ইউহাক্কিমুনাকা ওয়া ইনদাহুমুত তাওরাত, কেমন করে তারা আপনাকে এই বিচারের দায়িত্বভার অর্পণ করে। ওয়া ইনদাহুমুত তাওরাত, তাদের কাছে তো তাওরাত আছে। ফিহা হুকমুল্লাহ, ওই তাওরাতের ভিতরে তো আল্লাহর হুকুম আছে। সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বাদি যালিকা, এরপরে তারা আল্লাহর ওই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওয়া মা উলাইকা বিল মুমিনিন, আসলে এই লোকগুলা তো মুমিনদের অন্তর্ভুক্ত নয়। ইন্না আনসালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর, প্রত্যেক আসমানি কিতাবের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ফিহা হুদাও ওয়া নূর, মানে আসমানি কিতাবের মধ্যে হেদায়েত আছে আর নূর আছে। তো তাওরাতের ব্যাপারেও আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর, আমি তো তাওরাত নাজিল করেছি, এই তাওরাতের ভিতরে আছে হেদায়েত এবং নূর। ইয়াহকুমু বিহান নাবিয়্যুনাল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়্যুনা ওয়াল আহবারু বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ ওয়া কানু আলাইহি শুহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইতিপূর্বে যত নবী দুনিয়াতে এসেছেন ইয়াহকুমু বিহা, তারা তো ওই তাওরাত দিয়ে বিচার ফয়সালা করেছে। আগেকার নবীরা তো সবাই তাওরাতের হুকুম আহকাম বিধিবিধান দিয়েই তারা বিচার আচার করছে। আল্লাযীনা আসলামু, যেই নবীরা মুসলিম ছিলেন। তাহলে বোঝা যায় নবীরা সবাই কি ছিলেন? মুসলিম ছিলেন। নবীরা কেউ ইহুদিও ছিলেন না, কেউ নাসারাও ছিলেন না, কেউ অন্য কিছুই ছিলেন না। সমস্ত নবীরাই লিল্লাযীনা আসলামু, তারা সকলেই ছিলেন মুসলিম। লিল্লাযীনা হাদু, তারা এই বিচার করতেন কাদেরকে? ইহুদিদের। ইহুদিদের বিচার ফয়সালা সব করতেন এই তাওরাত দিয়ে, আল্লাহর কিতাব দিয়ে। ওয়ার রব্বানিয়ুন, রব্বানি মানে তাদের বড় বড় আলেম, তাদের আলেমেরাও ফয়সালা করতেন কি দিয়ে? তাওরাত দিয়ে। ওয়াল আহবার, আহবার মানে ফকিহ, তাদের বড় বড় ফকিহ মুফতি যারা ছিলেন তারাও বিচার ফয়সালা করতেন তাওরাত দিয়ে। বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, কারণ তারা আল্লাহর কিতাবের হেফাজতের দায়িত্ব নিয়েছিল। ওয়া কানু আলাইহি শুহাদা, তারা আল্লাহর কিতাবের সাক্ষ্যদাতা ছিলেন। ফালা তাখশাবুন নাসা ওয়াখশাউনি, অতএব তোমরা মানুষকে ভয় করিও না, ভয় করো একমাত্র আমাকে। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আমার আয়াতকে অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করে দিও না। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ যা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, সেটা দিয়ে বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা আসলেই কাফের। এখানে পরপর 3টা আয়াত পাবো আমরা। এখানে প্রথম 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহর কিতাব দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসে, আমি তো ওই তাওরাতের ভিতরে নির্ধারণ করে দিয়েছিলাম আন্নান নাফসা বিন নাফসে, হত্যার পরিবর্তে হত্যা, কোনো মানুষকে হত্যা করা হলে তার শাস্তি হবে হত্যা। ওয়াল আইনা বিল আইনে, চোখের পরিবর্তে চোখ। ওয়াল আনপা বিল আনফে, নাকের পরিবর্তে নাক। ওয়াল উযুনা বিল উযুনে, কানের পরিবর্তে কান। ওয়াসসিন্না বিস সিন্নে, দাঁতের পরিবর্তে দাঁত। ওয়াল জুরুহা কিসাস, এবং আহত যত রকমের অবস্থা হবে তার কিসাস নির্ধারণ হবে। কিসাস মানে সমপরিমাণ প্রতিদান, মানে যার যেটা নষ্ট হয়েছে, দাঁত নষ্ট হয়েছে একটা, আরেকজনেরও দাঁত একটা ভাঙে ফেলতে, সে যদি একজনের একটা দাঁত ভাঙে, এইভাবে এই কিসাস ছিল সমস্ত কিতাবের, আসমানি কিতাবের বিধান। ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহু, কেউ যদি এটাকে সদাকা করে দেয় এটা তার জন্য কাফফারা স্বরূপ। সদাকা করে দে মানে একজনের দাঁত ভাঙে ফেলছে, সে বলল যে আমি ক্ষমা করে দিলাম, তার দাঁত ভাঙা লাগবে না। ফাহুয়া কাফফারাতুল লাহু, এটা তার জন্য কাফফারা, মানে এটা তার জন্য গুনাহ মাফের, আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধির বড় একটা মাধ্যম হবে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর কিতাব অনুযায়ী বিচার ফয়সালা করে না এরা হলেন জালেম। এখানে বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, আগে বলছেন কাফেরুন, এখানে বলছেন জালিমুন। ওয়াকাফাইনা আলা আথারিহিম বিঈসা ইবনে মারইয়ামা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, আমি তো নবীদেরকে পর্যায়ক্রমে একের পর এক পাঠিয়েছি। ঈসা ইবনে মারিয়াম, এমনকি সেই ধারাবাহিকতায় ঈসা ইবনে মারিয়ামকেও আমি কিতাব দিয়েছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, ঈসা ইবনে মারিয়ামের কিতাবটা ছিল ওই তাওরাত কিতাবের সত্যায়নকারী। তাকে যে কিতাব দিছি এটা তাওরাতের বিপরীত কিতাব না, তাওরাতের মধ্যে যা যা ছিল এই কিতাবের মধ্যেও তা ছিল। ওয়া আতাইনাহুল ইনজিল, আমি ঈসা ইবনে মারিয়ামকে দিয়েছিলাম ইনজিল কিতাব। ফিহি হুদাও ওয়া নূর, এই ইনজিলের ভিতরেও ছিল হেদায়েত এবং নূর। তাওরাতের মধ্যেও ছিল হেদায়েত এবং নূর, ইনজিলের ভিতরেও আছে হেদায়েত এবং নূর।
ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, এবং তাদের সামনে যে তাওরাত কিতাব, সেই তাওরাত কিতাবের সত্যায়নকারী। ওয়া হুদাও ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, আর এটা ছিল হেদায়েতের কিতাব, মুত্তাকিনদের জন্য উপদেশের কিতাব। ওয়ালিয়াহকুম আহলুল ইনজিল বিমা আনজালাল্লাহু ফি, অতএব যারা আহলুল ইনজিল, ইনজিলওয়ালা জাতি, তারা যেন ইনজিল দিয়ে তাদের ভিতরে বিচার ফয়সালা করে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর কিতাব অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা ফাসিক। তাহলে 44 নম্বর আয়াতে বলছেন কাফের, 45 নম্বর আয়াতে বলছেন জালেম, 47 নম্বর আয়াতে বলছেন ফাসিক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যারা আল্লাহর কিতাব অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, সমাজ পরিচালনা করে না, বিচার ফয়সালা করে না, তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন 3টা শব্দ প্রয়োগ করছেন, একটা কাফেরুন, একটা জালেমুন, একটা ফাসিক। এখন আল্লাহ পাক একটা শব্দ না বলে 3টা শব্দ কেন বললেন? সব গড়ে কাফের বলে দিতে পারতেন, বা গড়ে জালেম বলে দিতে পারতেন, বা গড়ে ফাসিক বলতে পারতেন। 3টা বলছেন এই জন্য, মানে যারা আল্লাহর কিতাব অনুযায়ী রাষ্ট্র সমাজ পরিচালনা করে না, বিচার ফয়সালা করে না, তাদের মধ্যে 3 ধরনের হতে পারে। এক ধরনের হলো সে আল্লাহর কিতাবের আইন কানুনগুলোকে বিশ্বাসই করে না, সে হাত কাটার কথা শুনলে বলে যে এটা বর্বর আইন, নাউজুবিল্লাহ, এটা অসভ্য আইন, এটা মধ্যযুগীয় আইন। মানে সে আল্লাহর কিতাবের বিধানগুলোকে পছন্দই করে না, বিশ্বাসই করে না, এবং এগুলা আজকের জমানায় কার্যকর এটাও সে বিশ্বাস করে না। এই কারণে সে আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করে না। এদেরকে আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল কাফের, এরা মুসলিম নাম ধারণ করলেও এরা কাফের। কারণ আল্লাহর কিতাবের একটা অক্ষর, একটা শব্দ অস্বীকার করলে সে কাফের। তো যে লোকটা আল্লাহর কিতাবের এই হুদুদগুলো, বিচার আচারের যে ফয়সালার বিষয়গুলো, এগুলোকে যে স্বীকার করে না, অথবা আল্লাহর কোরআন দিয়ে দেশ চলতে পারে, সমাজ চলতে পারে, এটা বিশ্বাসে করে না, তো ফাউলাইকা হুমুল কাফের, এরা সরাসরি কাফের। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাখ্যা করছেন। এখন জালেম কারা? জালেম হলো সে বিশ্বাস করে যে এগুলো কোরআনের আয়াত, এই বিধানগুলো ইসলামে আছে, কিন্তু বিশ্বাস করার পরেও সে মনে করে যে এগুলো কোরআনের আয়াত ঠিক আছে, এগুলো এক সময় প্রযোজ্য ছিল, ওই যুগে আর অন্য কোনো আধুনিক আইন কানুন ছিল না, কিছু ছিল না, এই কারণে সে মনে করে এগুলো বর্তমান যুগের উপযোগী না, কিন্তু আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর আইন এটা ঠিক আছে। এরা হলো ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হলো জালেম। আর যারা পরিপূর্ণ বিশ্বাস করে যে এগুলো কোরআনের আয়াত, এগুলো এই যুগে প্রযোজ্য, এগুলো বিশ্বাস করা দরকার, কিন্তু সে চিন্তা করে আমার ক্ষমতা থাকতে হলে এগুলো বাস্তবায়ন করলে আমি ক্ষমতা থাকতে পারবো না, সে পার্থিব কোনো স্বার্থের লোভের আশায় সে আল্লাহর এই বিধানগুলো বাস্তবায়ন করে না। এদেরকে আল্লাহ পাক বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, অর্থাৎ অবস্থা ভেদে এই 3টা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করছে। তবে 3টা শব্দই খারাপ, 3টা শব্দই নিন্দনীয়, 3টা শব্দই জাহান্নামে যাওয়ার কারণ। সেটা হয়তো মাত্রা, শাস্তির মাত্রাটা হয়তো কম আর বেশি, কিন্তু 3টাই জাহান্নামে যাওয়ার কারণ। তাহলে যিনি মুমিনদের কোনো দায়িত্বশীল হবেন, মুমিনদের নেতা হবেন, মুমিনদের চেয়ারে বসবেন, তার উপরে ফরজ তিনি আল্লাহর কিতাব অনুযায়ী শাসন পরিচালনা করবেন, এটা তার উপরে ফরজে আইন। যদি না করেন তাহলে সে কাফের, ফাসিক, জালেম। ওয়া আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি, আর আমি আপনার উপরে এই কোরআনকে নাজিল করেছি বিল হাক্কে, সত্য সহকারে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, বর্তমানে যত কিতাব আছে পৃথিবীতে সমস্ত আসমানি কিতাবের এটা সত্যায়নকারী, ওয়া মুহাইমিনান আলাইহি, এবং সকল আসমানি কিতাবের সংরক্ষক।
কোরআনে কারিমটা একবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত আসমানি কিতাব আসছে সমস্ত আসমানি কিতাবের সংরক্ষক, মানে ওই সকল কিতাবে যা যা ছিল সবগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে নিয়ে এসেছেন। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, অতএব হে নবী এই কোরআনে আল্লাহ পাক যা নাজিল করছেন তা দিয়ে আপনি বিচার ফয়সালা করেন। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক, আপনার কাছে সত্য এসে যাওয়ার পরে আপনি তাদের কোনো কামনা বাসনার অনুসরণ করবেন না। মানে কোরআনের ফয়সালা না করে অন্য কিছু দিয়ে ফয়সালা করার নাম হলো ইত্তেবাউল হাওয়া। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, মানে জনগণ কি চায় জনগণের চাওয়াকে আপনি অনুসরণ করবেন না। এই জন্য ইসলামে এটা হারাম। প্রথম কথা, সার্বভৌমত্বের মালিক জনগণ, এই কথাটা কি হারাম না, এই কথাটা শিরকি কথা। কারণ সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর অধিকাংশের রায় জনগণ অধিকাংশ যেটা চায় সেটাই আইন, এটাও কুফরি এবং শিরকি কথা। এখানে আল্লাহ পাক সরাসরি বলছেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, জনগণ কি চায়, কি রায় দেয়, কি বলে, খবরদার এটার অনুসরণ করবেন না। তো কি অনুসরণ করবেন? ফাহকুম বাইনাহুম বিমা আনজাল, আল্লাহ কি বলছেন সেটার অনুসরণ করতে হবে। তাহলে জনগণের অধিকাংশ যদি চায় যে কোরআনের আইন বাস্তবায়ন হবে না, তাহলে এই কথা মানা যাবে না। কারণ জনগণ তো চাইবে, জনগণ যখন অধিকাংশ সমাজে যখন ফাসেক হয়ে যাবে, জনগণ চাইবে যে আল্লাহর কোরআন আসলে তো আমরা চুরি করতে পারবো না। কি কোরআনের বিধান চালু হলে চুরি করা যাবে? তাহলে চোরেরা কি কখনো চাইবো যে কোরআনের বিধান চালু হোক? এটা চোর কখনো চাইবে না, ডাকাত কখনো চাইবে না, সন্ত্রাসী কখনো চাইবে না, তারপরে জেনাকার কখনো চাইবে না যে আল্লাহর কোরআনের ফয়সালা হোক। তারপরে আপনার যারা দুর্নীতিবাজ তারা চাইবে না, সুদখোর কখনো চাইবে না আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক। যারা বেপর্দা চলাফেরা করে ওই মহিলারা চাইবে না কখনো আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক, কারণ সে তখন বেপর্দা চলতে পারবে না। তাহলে জনগণ যখন অধিকাংশ দিন বিমুখ হয়ে যাবে তখন ওই জনগণ চাইবে না যে সে আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক। এই কারণে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, খবরদার আপনি ওই তাদের কথা, তাদের মতামত আপনি অনুসরণ করবেন না। আম্মা জাআকা মিনাল হক, আপনার কাছে সত্য হক চলে আসার পরে। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাম ওয়া মিনহাজা, আমি তো প্রত্যেক নবীকে শরীয়ত দিয়েছি, মেনহাজও দিয়েছি। মানে প্রত্যেক নবীকে আমি আল্লাহ শরীয়ত দান করেছি এবং মেনহাজ দান করেছি। শরীয়ত মানে শরীয় বিধিবিধান, মেনহাজ মানে ওই বিধিবিধান কিভাবে বাস্তবায়ন হবে ওই পদ্ধতিও আমি আল্লাহ ওই নবীকে শিখিয়ে দিয়েছি। ওয়ালাউ শাআল্লাহু লাজআলাকুম উম্মাতাম ওয়াহিদা, যদি আল্লাহ রাব্বুল আলামিন চাইতেন সমস্ত মানুষকে এক উম্মত বানিয়ে দিতে পারতেন। ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা কিছু দিয়েছেন তা দিয়ে পরীক্ষা করবেন। ফাস্তাবিকুল খায়রাত, অতএব তোমরা কল্যাণের দিকে দ্রুত অগ্রসর হও। যেদিকে তোমাদের কল্যাণ আছে সেদিকে ফাস্তাবিকু, দ্রুত তোমরা অগ্রসর হতে থাকো, প্রতিযোগিতা করতে থাকো। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমাদের সবাইকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই প্রত্যাবর্তন করতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, যেই বিষয়ে তোমরা ইখতিলাফ করতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেদিন ফয়সালা করে দিবেন। ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু, আর হে নবী আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করেছেন তা দিয়ে আপনি মানুষের উপরে বিচার ফয়সালা কার্যকর করুন। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, তাদের মতামতের আপনি অনুসরণ করবেন না। ওয়াহদারহুম আন ইয়াফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক, আর আপনি তাদেরকে সতর্ক করেন
যেন তারা আপনাকে আল্লাহর কোনো বিধান দিয়ে পরীক্ষার মধ্যে নিপতিত না করে। فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم। যদি তারা এই ব্যাপারে মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদেরকে জানিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিছু গুনাহের কারণে অচিরেই তাদের উপরে আল্লাহ পাক শাস্তি দিবেন, আযাব নাজিল করবেন। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আর মানুষদের অধিকাংশই সবসময় ফাসিক হয়। মানুষের অভ্যাস অধিকাংশ মানুষই হয় ফাসিক। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আর তারা কি জাহিলিয়াতের বিচার ফয়সালা কামনা করে? যে তারা কি জাহিলিয়াতের বিচার আচার জাহিলিয়াতের ফয়সালা চায়? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। যারা সত্যিকার অর্থে ইমানদার, কাউমে ইউকিনুন, যারা ইমানওয়ালা, তাদের জন্য আল্লাহর ফয়সালার চাইতে অধিক সুন্দর আইন কানুন আর কার হইতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইমানদারদের জন্য আল্লাহর বিধানের চাইতে, আল্লাহর আইনের চাইতে অধিক সুন্দর আইন, অধিক সুন্দর হুকুম, অধিক সুন্দর বিধান আর কার হইতে পারে? মানে ইমানদারের কাছে সবচাইতে সুন্দর, সবচাইতে আকর্ষণীয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারীমের সাথে সম্পর্ক গভীর করার, কোরআনে কারীম দিয়ে আমাদের জীবনকে সাজানোর আল্লাহ পাক তৌফিক দান করুন। কিয়ামতের ময়দানে কোরআনে কারীমকে আল্লাহ পাক আমাদের জন্য হুজ্জাত হিসাবে, দলিল হিসাবে আল্লাহ পাক কবুল করে নিন। কোরআনে কারীমকে আমাদের সকলের শাফাআতকারী বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাফসীরুল কোরআনকে কবুল করে নিন। তাফসীরুল কোরআনের সকল খাদেম, সকল মুহিব্বিন, সকলের শ্রম, সকলের সহযোগিতা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। সবাইকে আল্লাহ পাক সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ পাক সবাইকে দুনিয়া এবং আখিরাতের হাসানা এবং কল্যাণ দান করুন। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমাদের সূরা আল মায়েদার 50 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসীর হয়েছে। আগামী তাফসীরে ইনশাআল্লাহ সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে কারিমায় তাফসীর হবে ইনশাআল্লাহ।